নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আমি সুপর্ণা আসছি বিস্তারিত খবরে। রাজভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। এদিকে শহরে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে ফের উত্তেজনা চরমে। বজবজের পর কলকাতার ভবানীপুরের কর্মসূচিতেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, ভবানীপুরে সুকান্তদের বাধা দিয়েছে পুলিশ। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের পুলিশ নয়, বাংলাদেশের পুলিশ। বললাম দেখুন, আপনারা বলুন, আমরা কথা দিচ্ছি সমস্ত দলীয় পতাকা আমরা ভিতরে ঢুকিয়ে গাড়িতে রেখে দেবো। শুধুমাত্র ভারতবর্ষের পতাকা নেই, আমরা এই তেরঙ্গা আমরা পশ্চিমবঙ্গ দিবস পুলিশ তাতেও রাজি, এটা মাঝে এটা চলতে যায়। তখন আমরা জোর করে আমরা এসেছি, আমাদের বহু কর্মীকে গ্রেফতার করা হয়েছে, বহু বাইকের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই এসওপি অ্যাক্ট, যেখানে আমাদের নেতারা যাচ্ছে, সে আমি যাই, বিরোধী দলনেতা যান বা অন্য কেউ যান, মহিলাদেরকে এগিয়ে দেওয়া। আজকে পুলিশ দেখলাম এই আমাদের কর্মীদের এই তিরঙ্গা যাত্রাকে বাধা দেওয়ার জন্য মহিলাদেরকে সামনে, মহিলা পুলিশকে সামনে করে অদ্ভুত ব্যাপার। এবং আমাদের বহু কর্মীকে, পুরুষ কর্মীকে মহিলা পুলিশ কর্মীরা ধমকি পর্যন্ত দিয়েছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল এবং পুলিশের মধ্যে এত মিল, এত কোঅর্ডিনেশন করে কাজ করে। এত কোঅর্ডিনেশন মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের মধ্যে নেই, যতটা কোঅর্ডিনেশন তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে কলকাতা পুলিশের মধ্যে। ধন্যবাদ। আপনি স্পিকারকে চিঠি দিয়েছেন? অবশ্যই চিঠি দিয়েছি। দিলে যে পুলিশ হয়েছে, যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে গালিগালাজ করা হয়েছে, ভাবতে অবাক লাগছে যে তৃণমূল এই বাংলাটাকে কোন জায়গায় পৌঁছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজকে যদি আমরা মনে করি বা ভাবি, কল্পনা করি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা জীবিত আছেন, আর শুনছেন যে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সোনার পাথর ঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দাঁড় করে ছবি তোলা একজন ব্যক্তি, তার নেতা, তার পার্টির নেতা, যে আমার মায়ের মা সম্বন্ধে যে অসভ্য শব্দ ব্যবহার করছে, এটা শুনলে নেতাজি সুভাষচন্দ্র বোস আর রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাববে একবার আমাদের ভাবা যায়। আটকানেই হচ্ছে, আটকাবে। মুখ্যমন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী বলছেন, অথচ তিনিও নিজে এক সময় সোকল হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন। তার দলের হাফ প্যান্ট মন্ত্রী ছিল 2011 সালে। তো এটা নতুন কিছু নয়। সুকান্ত মজুমদারকে যেহেতু কোনোভাবে কালিমালিপ্ত করা যাচ্ছে না, দুর্নীতির অভিযোগ নেই, সেই জন্য কোনো না কোনোভাবে তাকে বাধা দিতে হয়। আমরা দেখলাম আপনি জোর করে বাইকে চাপলেন। যে পুলিশ বলে না, যে পুলিশ বলে যে আপনি জাতীয় পতাকা নিয়ে যেতে পারবেন না, বাংলাদেশের পুলিশ নাকি এটা, পাকিস্তানের পুলিশ? এত সাহস যে জাতীয় পতাকা নিয়ে আপনি যেতে পারবেন না, এটা বলতে পারে? আমি তো বলেছি যে আমি বিজেপির পতাকা ত্যাগ করে সব গাড়িতে ঢুকি, কোনো পতাকা ব্যবহৃত হবে না। আপনারা বলুন, ছেড়ে দিন। বলছেন বাইক র্যালি, কোনো বাইক র্যালি নেই, যাত্রা হচ্ছে বাইক র্যালি। বাইক র্যালি যখন আমি বিজেপি জিন্দাবাদ বলবো তখন বাইক র্যালি, বা টিএমসি জিন্দাবাদ বলবো তখন বাইক র্যালি। না, সে মানতে হবে, এটাকে তো মানা করেন, মানুন না। বাট তার হিস্টোরিক্যাল বেসিস কি, ঐতিহাসিক পটভূমি কি, সেটা তো বলুন বাংলার মানুষকে। কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস? পয়লা বৈশাখ আমাদের কালচারের সাথে জড়িত, আমরা পালন করি। আজকে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন, পশ্চিমবঙ্গ দিবস বলুন, পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন, যা নাম দিবেন দিন, কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই। কেন পালন করবেন না? আজকের দিনে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। 58 বা 21 ভোটে আমরা জিতেছিলাম। জ্যোতি বসু এই হিন্দু পশ্চিমবঙ্গের জন্য ভোট দিয়েছিলেন, সেকুলার কমিউনিস্ট নেতা। শুক্রবার বেলা 1টা নাগাদ ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের পরেই বাইক মিছিল ঘিরে বচসা বাঁধে বলে অভিযোগ। ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মহিলা পুলিশ কর্মীদের দিয়ে বাইট আটকে দেওয়া হয়। এই বিষয়ে সবিস্তারে জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির কাছ থেকে। সঞ্জয়, পশ্চিমবঙ্গ দিবস পালন করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে রাজ্য জুড়ে, সবিস্তারে আমাদের জানাও। হ্যাঁ, ঠিক যেমনটা বললে তুমি সুপর্ণা। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের মানুষ দেখলো পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে একটা উত্তেজনা। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শ্যামাপ্রসাদ মজুমদারের মাল্যদান করবে, এটা স্বাভাবিক। সেখান থেকে তিনি নেতাজি বাড়ির উদ্দেশ্যেও গিয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। কারণ হচ্ছে পুলিশ তাকে বাধা দেয়। প্রথমে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তিনি করছেন। পুলিশ পক্ষ থেকে জানাচ্ছে যে জাতীয় পতাকা হাতে নিয়ে সুকান্ত মজুমদার বাইকে যেতে নিষেধ করা হচ্ছে, কিন্তু সুকান্ত মজুমদার নিষেধ করেছে। কিন্তু সুকান্ত মজুমদার এতে চরম ক্ষুব্ধ হন এবং তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলছে, মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এখন বাংলাদেশের পুলিশে পরিণত হয়েছে। এই যে আমরা বলি কথায় কথায় বাংলার মাটি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ আমি হতে দেব না, সুকান্ত মজুমদার বারবার বলেন। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে সুকান্তর গাড়ির সামনে চলে আসে এবং গতি হয়। এই যে দেখায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার বিরোধী দল একাধিকবার সংকোচ প্রকাশ করেছে, আজও তেমনটা করেছে। পাশাপাশি বিজেপির কর্মীদের সঙ্গে তখন এইসব ঘটনা ঘটতে ঘটতে বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে হাতাহাতি এবং ধস্তাধস্তি বচসায় জড়িয়ে পড়ে। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে যেমন সুকান্ত মজুমদার আজকে দিনটা ঘোষণা করে, অপরদিকে কুণাল ঘোষ সেটাকে নিয়ে একটা কটাক্ষ করে। কুণাল ঘোষ বিজেপির পক্ষে যে কয়েকজন অতপ্ত আত্মা তারা 4 জন মিলে আজকে পশ্চিমবঙ্গ দিবস করছে। বিশিষ্ট মানুষজন এবং পশ্চিমবঙ্গের সরকার পক্ষ থেকে 1 বৈশাখের দিনটাকে ধার্য করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে এবং চিহ্নিত করা হয়েছিল, কিন্তু অন্য কোনো দিন তারা মানবে না। সুকান্ত মজুমদার বলে তাকে নারকীয় কীট বলে সুকান্ত মজুমদার মন্তব্য করেন। সুপর্ণা, অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জয়। भारत माता की भारत माता की भारत माता की नेताजी আরো অন্যান্য খবর জানতে অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।